সম্পর্ক হচ্ছে একটা গাছের মতো, একে যত্ন করলে এরকমই কিন্তু সুন্দর হয়। আর ঠিক এভাবেই কিন্তু অবহেলা করলে নষ্ট হয়ে যায়। আর সময়ের সাথে কিন্তু এটা ধীরে ধীরে অযত্নে ধ্বংস হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠে বাপ্পাটা চলে এসেছি কিচেনে। আর এই যে আমি কি কাজ করব, আমার পণ্ডিত ছেলে এই যে চালটা ফেলে দিলে দেখছো, পণ্ডিত ছেলে সে চাল ধুচ্ছে। তো ঘুম থেকে উঠে আগে যে কাজটা করি, আলহামদুলিল্লাহ আজকে তো শুক্রবার, আজকে তো ছুটির দিন। তো চালটা ধুয়ে দিচ্ছি। আর একটু দেরি করে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে উঠতেও দেরি হয়েছে। তো চালটা ধুতে ধুতে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে কেতলিতে পানি গরম করতে দিয়েছি, গরম পানি চালে দেবো যেন তাড়াতাড়ি চাল সিদ্ধ হয়। আর আরেকটা যে কাজটা করব সেটা হচ্ছে তাপসিরে এবং আমাদের জন্য ডিম সিদ্ধ দেব। তো ডিম সিদ্ধ ইন্ডাকশন চুলাতেই দিচ্ছি। আর এর ফাঁকে চাল ধুয়ে তারপরে আমি রাইস কুকারে তুলে দেব। তো তিনজনের জন্য তিনটে ডিম নিয়েছি, এটা এখন পানি দিয়ে এটা সিদ্ধ করতে দেব। এই তো বাপ বেটা মিলে আমরা কিন্তু রান্নাঘরের দায়িত্ব নিয়েছি, মাকে রান্নাঘরে আর এন্ট্রি দিতে দেইনি। তো ডিমটা সিদ্ধ করতে দিচ্ছি এখন। রাইস কুকার হতে হতে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তারপরে কেটলির কাজও হয়ে যাবে। তখন এটা বন্ধ করে দেব আর রাইস কুকার দিয়ে দেবো। তো ততক্ষণ ডিমটা হতে থাক। এই তো একসাথে বহুমুখী কাজ। পানি গরম হয়ে গেলে রাইস কুকারে ভাত উঠিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি টেকনিক খাটিয়ে কাজ করি। তো এখন যেটা করব, আমার পণ্ডিত ছেলে সে তো অলমোস্ট চাল কিছু ফেলেও দিয়েছে, এই যে আহা হা হা হা। আর এই তো আর চাল ধোয়া পানিটা আমি গাছে দেওয়ার জন্য ধরে রাখবো। তো চামচেরকে চামচ দিয়েছি যেন হাত না ভিজায়, ময়লা না লাগে বা ঠান্ডা না লাগে। কারণ এসি দিয়ে এমনি সে খুব খুব করে কাশতেছে, এরকম এরকম গলা ঘ্যার ঘ্যার করতেছে। তার ঠান্ডা লেগেছে, তার এসিও লাগে, ফ্যানও লাগে। আমি ঠান্ডায় মরে যাই, সে গরমে মরে। তো যাই হোক, এই চাল ধোয়া পানিগুলো আমি এখন রেখে দিচ্ছি, এগুলো গাছে দেব। হ্যাঁ হ্যাঁ, গাছে দেবো। আব্বু করতে হয় না। তো এইভাবে চালটা ধুয়ে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এই তো বাপ বেটা মিলে চাল ধুলাম, চাল ধুয়ে এই যে চাল ধোয়ার পানিগুলো আমি কালেক্ট করেছি, অনেকগুলো পানি হয়েছে, একটু বেশি করে রেখেছি যেন গাছে দিতে পারি। এখন রাইস কুকারে ভাতটা উঠিয়ে দিচ্ছি। এদিকে ডিম সিদ্ধ প্রায় হয়ে যাচ্ছে আর এটা গরম হয়ে গেছে, এখন এটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দেব এখানে। আসলে একটু মেপে দিলে ভালো হয়, তারপরে আইডিয়া করে দিচ্ছি। মোটামুটি যেহেতু আইডিয়া করে আমি দিতে পারি, রাইস কুকারে একটু মেপে দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে পানি কম বেশি হয় না। বাস, এতে গরম পানি দিয়ে দিলাম, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রাইস কুকারে ভাত হতে থাক, তাড়াতাড়ি হয়ে যাবে, ডিমও হতে থাক। এই সুযোগে আমি গাছগুলোতে পানি দিয়ে আসি। এখন যাচ্ছি বারান্দাতে, গাছগুলোতে একটু পানি দিয়ে দেব। এই তো এভাবে কিন্তু সকালটা শুরু হয়েছে আমার। গাছগুলোতে পানি দিতে এসে দেখি বৃষ্টিতে গাছের গোড়ায় একদম পানি জমে আছে। আসলে রাতে বৃষ্টি হয়েছে, ঘুমের মধ্যে টের পাইনি। এটাতে একদম পানি জমেই আছে, এটাতেও ভেজা আছে। তারপরে অল্প করে একটু পানি দিচ্ছি। ও বাবা রে, এখানে পানি জমে আছে, সবগুলো পানি ফেলে দিতে হবে। আর এই গাছগুলোতে একটু কম আছে, এগুলোতে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। এই গাছগুলোতে কিন্তু মানে গাছের গোড়া সব ভেজা আছে, কারণ বৃষ্টিতে অনেক পানি জমেছে। ওই বারান্দার গাছগুলোতে তো পানি দিয়ে দিলাম, এখন এই বারান্দাতে চলে এসেছি। আসলে গাছে বেশি পানি লাগবে না, অল্প অল্প করে দেব, শুধু পুষ্টির জন্য অল্প অল্প করে দিচ্ছি। আর শীতকালীন গাছগুলোতে একটু মরা মরা হয়ে গেছে, সেগুলো একটু চেষ্টা করব দেখি। আসলে সময় তো পাই না, সময় ম্যানেজ করেই করতে হবে। সময় ম্যানেজ করে গাছগুলোকে আবার রিপোর্ট করতে হবে, অন্য গাছ লাগাতে হবে টবগুলোতে। এত বৃষ্টি, তার মধ্যে কিছু কিছু গাছে পানি লেগেছে, কিছু কিছু গাছে পানি লাগেনি। এই যে গাছের গোড়া কিন্তু অনেক শুকনো আছে কিছু কিছু গাছে।
আমার কাছে এই যে চন্দ্রমল্লিকাই সবচেয়ে ভালো লাগে। ফুল এখনো ধরেই আছে, শীত চলে গেছে তো কি হয়েছে, না গরম না শীত কোনোটাতেই সমস্যা হয় না। চন্দ্রমল্লিকা কিন্তু ভালোই আছে। এই গাছটা একদম ছোট ছিল, সেই গাছটা একদম ঝোপের মতো হয়ে গেছে। আর পুদিনা গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, লম্বা হয়েছে, এদিকে ছড়িয়ে গেছে। দেবদাস গাছের ফুল ধরেছে, মাশাআল্লাহ। একটু গাছের হালকা পাতলা যত্ন করলে কিন্তু গাছ ভালোই হয়। আবার এই যে স্পাইডার প্লান্টও অনেক সুন্দর হয়েছে। তো এইভাবেই আর কি একটু হালকা পাতলা যত্ন নিচ্ছি গাছগুলোতে, মাশাআল্লাহ। দেখেও ভালো লাগছে যে একটু একটু করে গাছগুলো আবার সুন্দর হচ্ছে। বাগানে নয়নতারার কোনো টব লাগে না, নয়নতারা কোনো টবে আমি রাখিনি, ছাদে রেখেছি, কিন্তু তারপরে এই যে বাগানে হয়েছে। এমনি এমনি এখানে সেখানে হয়ে যায়, যাক তারপরেও কিন্তু ভালোই লাগছে, বাইরে গেছে। আর কাটামুকুটে তো সারা বছরই ফুল ধরে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এভাবে প্রত্যেকটা গাছেই আমি সুন্দর করে একটু একটু করে পানি দিয়ে নিলাম, মাশাআল্লাহ। আর এভাবেই সুন্দর করে বারান্দা বাগানের একটু যত্ন করে নিলাম ছুটির দিনে। গাছে তো পানি দেওয়া হলো, এবার চলে আসলাম বেডরুমে, একটু বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, সকালটা অনেক বেশি সুন্দর, একটু মেঘলা মেঘলাও আছে, ঠান্ডা ঠান্ডা। আর এখন বেডটা গুছিয়ে নেব। আর তাপসির তো সব জায়গায় অলরাউন্ডার, দৌড়ে এসে এখন সে মোবাইল টেপাটিপি করছে। যে আমি কাঁথায় হাত দেবো দেখবেন দৌড়ে এসে কাঁথার সাথে সে এখন উড়ে বসবে। আমি ভাবছি এরকম করলে তাপসির এসে কাঁথার মধ্যে ঢুকবে, কিন্তু ঢুকছে না। আমি বলতেছি তুমি ঢুকছো না কেন, বলতেছে আমার গরম লাগছে। মানে এতই গরম তার, ঠান্ডা লাগাইছে তারপরেও কিন্তু তার গরম লাগছে। তো আমি এগুলো অফ ক্যামেরাতে একটু গুছিয়ে নিচ্ছি ধীরে ধীরে। এই তো দুইটা কাঁথাই অফ ক্যামেরা আমি ভাঁজ করে নিয়েছি, আর এটা সাইডে রেখে দিলাম। আর বেডটা এখন একটু টান টান করে নেব। এই তো বালিশগুলো একসাথে নিয়ে নিলাম। তাফসিরের একটা মজার ঘটনা শেয়ার করি। তাফসির এই সাইডে ঘুমায়, তাকে কালকে এই সাইডে ঘুমাতে দিচ্ছি যে বাবা এখানে সব, বলতেছে না আমি এই সাইডে ঘুমাবো না, এই সাইডে খুব গরম লাগে। তারপরে সে এই সাইডে ঘুমাইছে। মানে এতই পাকনা ছেলে, আর তার এতই গরম বাবা, আসলে মানে বাচ্চাদের একটু গরম বেশি লাগে ঘুমানোর সময়, এটা সেটা তো তার চারপাশে থাকেই। আর ঘুমানোর আগে ছোট্ট একটা বোতলে আমি মাথার কাছে পানি রেখে দেই, কারণ আমার খুব পানি পিপাসা লাগে। জানি না কারোর এরকম হয় কিনা, তবে আমার খুবই হয়। তো দেখা যায় মাথার কাছে পানি থাকলে একটু পর পর আমি পানি খাই, যখনই জায়গা পাই দেখি পিপাসা লেগেছে তখন আমি পানি খাই, এবং আমার জন্য এটা অনেক বেশি ভালো হয়। আর বিশেষ করে পানিতে বেশি বেশি খাওয়া ভালো, যেহেতু আর কি পানি আমাদের জন্য অনেক বেশি উপকারী বা আমাদের শরীরের জন্য অনেক বেশি দরকারি। তো পানি খাওয়া কিন্তু আসলেই ভালো। আর আমি চেষ্টা করি হাতের কাছে দিনে রাতে সবসময় পানি রাখতে, আর এভাবে একটু একটু করে আমি পানি খাই, এটা আমার কাছে আর কি ভালো লাগে। এই তো এভাবে আমার বেডটা আমি গুছিয়ে নিলাম ঝটপট, বাচ্চাকে আর কোনো ডিস্টার্ব করলাম না, ওর মতো ও শুয়ে আছে তো আছেই থাক। আমি আমার বেডটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম, সবগুলো যে কাঁথা বালিশ সবগুলো জায়গা মতো সুন্দর করে রেখে দিয়েছি। তো এভাবেই কিন্তু শুরু হলো আমাদের সকালটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকালবেলার ছোট্ট ভিডিও থেকে আসলে বিদায় নেব, বকবক করলাম একটু। তো আসলে এভাবেই একটু আপনাদের সাথে শেয়ার করলাম সকালটা কিভাবে শুরু হলো, আলহামদুলিল্লাহ, শুক্রবার সকাল। তো যাই হোক, যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আর আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না, অনেক বেশি ব্যস্ত আছি। তারপরে চেষ্টা করছি একটু একটু করে আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।